যত যাই হোক কাবিলা কিন্তু মোর বেস্ট ফ্রেন্ড, কাবিলাও কিন্তু মোর বেস্ট ফ্রেন্ডই মনে করে, কিন্তু সামাও কাবিলা কেন জানি তোমার অপছন্দ করে। এত তো আরে দেখতে হইতো না, এত তো অসন্দ বিত্ত আগে আরে রোকে আরে না হাই হাতে আরে ভুলি গেছে। কিন্তু মোর দ্বারে মনে হয় না যে কাবিলা তোমার কখনো পছন্দ করতো। এতে কয় ন মানুষের তো নুনছি আরি, কিন্তু মোর দ্বারে মনে হয় না, কাবিলার অ্যাটিটিউড কখনো মনেই হয় নাই যে ও তোমারে পছন্দ করে। আমি কি মিথ্যা কথা বলতেছি? না সেইটা না, তারপর আছে বাদ দাও। মুই যেটা বলতে আছি, ধরো তোমার আর আমার রিলেশনটা যে ডেভেলপমেন্টের মধ্যে আছে, কিছু সময় গেলেই কিন্তু কাবিলা বুঝতে যাইবে যে তুমি আমার ব্যাপারে কতটা সিরিয়াস এন্ড লয়াল। তখন দেখবা তোমার প্রতি যে নেগেটিভ আচরণটা ওই করতে আছে ও পজিটিভ হয়ে যাবে। ইটস এ ম্যাটার অফ টাইম। মগর দুইজনে একটু সময় দিতে হইবে, দেখবে যে ও হাই কি খবর? ও মাই গড, লং টাইম নো সি। কবে আসছো ঢাকায়? আমি তো আসছি যে বেশি দিন হয় নাই, মামার বিয়ে ছিল, মামার বিয়ে এখন করতে আসছি। তুমি কি আমাকে কল দিতে পারো না? আসলে অনেক বিজি ছিলাম, এর জন্য ফোন করা হয়। ও আচ্ছা, তাহলে তুমি বয়ফ্রেন্ড নিয়ে আসছো? আরে না, আমার কাজিন, আমার বড় ভাইয়ের সাথে আসছি। ওই যে মামার বিয়ে ছিল না, ওখান থেকে ভাইয়া জুস খাইতে নিয়ে আসলাম। সাউন্ড ভাই ভালো আছেন? আরে বাদ দাও, শোনো না, তুমি এখন কই থাকো? আমি তো ঢাকায় নিকেতনে থাকি। তুমি তো আমার এখানে আসতে পারো, আমি এখন ফ্ল্যাট নিয়ে থাকি, একাই থাকি, রাতে চিল করা যাবে একসাথে। ওয়াও, আই উড লাভ টু সিরিয়াসলি। আচ্ছা কবে আসবে বলো? আসবো এনি টাইম, আমি তোমাকে ফেসবুকে নক করে দেবো। আসবো তো শিওর? হ্যাঁ শিওর। ঠিক আছে, বাই, সি ইউ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কতদিন পর, ও মাই গড, অনেক দিন পর দেখা হলো। আচ্ছা কি জানি বলতেছিলাম আমরা কাবিলাকে নিয়ে, খাওয়া দাওয়া করবা? কি ব্যাপার, কি হলো, চুপ করে আছো কেন? মুখ এরকম কালো বানায় ফেললা কেন, বুঝলাম না তো। কিছু না। একটু পেঁচার মতো মুখ বানায় রাখছো কেন, হয়েছেটা কি? না কি হয়েছে? আচ্ছা খাবার অর্ডার করি। খাবার অর্ডার করে কি হয়েছে? প্রত্যেকটা মানুষের লাইফে স্পেশাল মানুষ থাকে। মোর জীবনে আছে না, কাবিল আছে না স্পেশাল মানুষ। যা বুঝলাম যে তোমার লাইফে এরকম অনেক স্পেশাল মানুষ আছে। মানে কিছু না, মুই যাই, মোর কামে যাইতে। আরে মাত্রই তো আসলাম, মাত্র জুস অর্ডার করলাম, খাবারটা অর্ডার দেই। খাইলে মুই কাজটা তো করতে পারবো না, বসে বসে সময় নষ্ট করে লাভ আছে? মানে তুমি আমাকে রাইখে চলে যাইতেছো এরকম করে? শুভ, ফরওয়ার্ড ঠিকমতো হচ্ছে না তো। রেডি 1 2 3 গো। তোমরা কন্টিনিউ করো এটা। আচ্ছা কেন আসছেন আবার? আরে বাবা, আমি তো আপনার লোকে টাঙ্কি মারতে আসছি না, আমি তো আসছি আপনার সাথে আপনার সুবিধার লেগে। আমার কি সুবিধা? আর 22 থেকে রিতা নেই কইলাম, 22 টাঙ্গো ছাদের উপর তো একটা আপু ডান্স শিখায়, এটা হিগা হুনি এর বাসা কানকাটি লাগাই দিছে। কা আম্মা আরে ডান্স না শিখেলে আমি ভাত খাইতাম না। হিগার আম্মা আর কই রে তোর আল্লাহর রস্তে তোর দোয়াই লাগে, তুই ম্যাডামই গেল কি করে এখানে ডান্সটা শিখাই দে। আমি তো ছেলেদেরকে নাচ শিখাই না। আরে ছোটো হলো বা ইচ্ছা হলো, ক্লাস 2 তে হয়। কিন্তু আমি তো ছেলেদেরকে নাচ শিখাই না। তা আপনি ছোট বাচ্চা মেয়ে হিগারে শিখাইতেছেন না, তা আমার 22 লোক হিগার একটা কাপল ডান্স করে দেন না, তাইলেই তো হয়। কাপল ডান্স করানো যাবে না, কিন্তু যেহেতু ছোট আমি চিন্তা করে দেখবো, আপনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নাম্বারটা দেন। নাম্বার কেন? আরে বাবা অনলাইন না, আমি তো চাইলে আপনি আমরা এমনিই দিবেন। এটা দিতেছি হিগার বাপ মার লাগে, হিগার বাপ মার কথা কইতো না কত টেয়া নেবেন কি আসে বিষয়। টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করতে হবে না, ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি নিয়ে আসেন, আমি সামনাসামনি কথা বলে নেবো। ওকে? ফ্রি তো আর পড়ান না, পড়ান একটা অ্যামাউন্ট তো লন, এটা হিগার আব্বা আমারে কই দেন। আচ্ছা আপনি টাইপ করেন ধরেন। আমি তো বললাম নাম্বার নিতে হবে না, আপনি নিয়ে আসেন, সামনাসামনি দেখে ডিসিশন নিব যে নাচ শিখাবো কি শিখাবো না। এখন যান এখান থেকে। আপনার কষ্ট করে ডিসিশন লইতে হইতো না। আর 22 স্যার আর অনেকটা কাছাকাছি, আপনি আমারে দেখে একটা ডিসিশন লন। আপনাকে দেখে আমি ডিসিশন নিতে পারবো না, আপনার ভাই থেকে নিয়ে আসেন, ওকে দেখে আমি ডিসিশনটা নিব। হ্যাঁ রে আপু, মানে ডান্স হোক পারেন বিদে যে পার্টটা দেয়াইতেছেন আপনি, আমি কিন্তু ডান্স কম পারি না। আপনি চাইলে নোয়াখালী খবর লইতে পারেন, কাবিল এক সময় মাঠঘাট কাঁপাইছে খালি ডান্স করি। 31-এ আরে বিগুনে হায়ার করে লই যেত। বিশ্বাস করবেন আপনি, খালি আমি ঠান্ডা মাথা ডান্সটা করতে পারি না। একখানা খাইলে আই যেমন উড়ি, আর লগে আমনো হাইতেন না। আপনি যাবেন এখন এখান থেকে? এই যে আপনি যে এই ব্যবহারটা করেন না, আপনি শেয়ারের লগে কিন্তু আপনার ব্যবহারটা কিন্তু যায় না, এটাকে আপনি বুঝেন। কাবিলা, আপনি প্লিজ এখন এখান থেকে যান, আমার বাচ্চাদের ডিস্টার্ব হচ্ছে। থ্যাংক ইউ, এই ব্যবহারটা সবসময় রাখবেন, আর নামটা মনে রাখার জন্য থ্যাঙ্কস। আজকে কিন্তু আপনাদের অন্যান্য দিনের থেকে একটু বেশি কিউট লাগছে। এই বাবুরা, তোমরা কি শোনো এগুলা? ডান্স করো।
আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি অবস্থা কাকি? এই তো, তুমি শিমুল না? জি কাকি, আমাকে তো দেখা হয় না আপনার। আমি কাবিল ভাইয়ের বন্ধু এবং ছোট ভাই। হ্যাঁ, শুনছি কাবিলার কাছে জি কাকি, তুমি তার ছোট ভাই। এমনিতে ওই যে কাকার লগে পরিচয় আছে আর কি, কাকার লগে আমার ভালো সম্পর্ক। তো কই যাইতেছো? তো কাকি নিচে যাইতেছি। নিচে যাইতেছো? এই বুট জুতা পিন্দা পিন্দা কই যাও? মানে জুতাটা কেমন যুদ্ধের জুতার মতো না? যুদ্ধ করবা নি? কি গান কাকি, এটা তো অরিজিনাল পুলিশের জুতা। আর এই জুতা তো আর হবে, এটা পরলে আমার শরীরে কাকি এমন হিট আয়ে, এটাই আমাদের ভাষায় প্রকাশ করতে হয় না। তোমার এই জুতা দেখে আমার যুদ্ধের কথা মনে পড়ছে, মনে হচ্ছে দেশে নতুন করে যুদ্ধ লাগছে। না কাকি, এটা পরিমূলত বেয়াদব বাদব কিছু সোর সাক্করেরও তো অভাব নেই খেলা নেই। দেখলি যাতে লাথি মারি কোমর গাঁটি ভাঙি দিতে মারকে। ওরে বাপরে, সেই দায়িত্ব তো লয়ে লইছো? জি কাকি। তো খালি ওই লাইথা লাইথির দায়িত্ব লইছো নাকি লেখাপড়া কিছু করো? না কাকি, আমি তো পড়ালেখার উপরেই আছি, ইংলিশ মিডিয়ামে পড়তেছি আর কি। ও, ইংলিশ মিডিয়ামে পড়ো? মাশাআল্লাহ, খুব ভালো। তো কি এ লেভেল পাস দিয়ে ফেলাইছো নাকি? না কাকি, এ লেভেল বি লেভেল তো বহুত আগে শেষ, এখন ডি লেভেলে আছি। বি লেভেলও শেষ, ডি লেভেল মনে নাই কা? ওই ব্যাপারে আধুনিক জমানা আবার মনে হয় নতুন করে সিস্টেম চালু হয়েছে না? জি কাকি, নতুন করে চালু হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো যাও, ভালো মতো থাইকো। জি কাকি। কাকা কোনায়? কাকা ভালো আছেন? তোমার কাকা কই ঘোরাঘুরি করতেছে, কারে কারে দেখতেছে দেখাই যায় না? জি কাকি, কাকারে একটু দেখি শুনে রাখি। ওই দিন আমগো বাসা তাই আমার লগে মাল খাই এমন কান্দাকাটি শুরু করছে কাকি, আর কিছুক্ষণ পর দেখে আপনার গালাগালি করছে। কি যে কাকি, আমার লগে কি কাকা সুখে নাই? আমারে গালি গালাজ করছে? জি কাকি, কি কয়ে গালি দিচ্ছে? অনেক কিছুই কইছে, এগুলো তো আমার মুখে ভাষা প্রকাশ করতে হয় তুমি কাকি। আমার কাছে মনে হয়েছে কি কাকি, কাকা সুখে নাই। আচ্ছা কাকি, একটা জিনিস শুন যায়, আপনাকেও কি বাল্য বিবাহ হয়েছে নি? বয়সের ব্যবধান তো অনেক মনে হয়। ওই রকমই। আরে আপনাদের দেখতে কত জোয়ান দেখা যায়, আর কাকা মনে হয় যেন দুদিন পরে মারা গেল। হ্যাঁ, তুমি এত বেশি কথা কও কে? হ্যাঁ, কাবিলা তো এত বেশি কথা কয় না। কাবিলার ভাই হইছো, বন্ধু হইছো, ওর কাছ থেকে হিকবা নম্রতা ভদ্রতা কারে কয়? কিন্তু কাকি, জীবনে একটা জিনিস শিখলাম, বুড়া মানুষের লোকে চিল করে মজা নাই। হ্যাঁ, তারা খাই আবেগী হয়ে যায় আর খালি কান্দে, কি শিখে জানি। আচ্ছা কাকি, কথায় কথায় তো কই দিলাম কাকা আন্ডা লোক মাল খাইছে, এটা লয় আপনি বাসাতে আবার কাকারে কিছু চিল্লা চিল্লি করিয়েন না। এই চিল্লা চিল্লি করলে কোনদিন দেখবেন যে বুকে আর দিই। বুড়া মানুষ তো। তোমার কাকারে তো কিছু কমু না, কিন্তু তোমার সাবধান করে দিতেছি। তুমি কত বড় বেদ্যপ পোলা! বুড়া মানুষ খাইবো, ইচ্ছা মতো খাইবো, তোমার তাতে কি? তুমি পোলাপান মানুষ খাইবাকে এই দিনকার পোলা। আর যদি উনি না যে খাইছো, ঠাডায় ধরে এমন চট দিমু যে বাইতে বাইক করে দিমু। ঠিক আছে কাকি, কিন্তু কাকি, কাকা যে আর জোর করে খাওয়াই দিই আর খাওয়ায় আবেগী কথা কয়, এটা কি করব? তাই না? তুমি নান্নি বাচ্চা, তোমার ফিডারে বইরা বইরা মাল খাওয়াই দেয় না? ঠিক আছে কাকি, ভালো থাকে। হ্যাঁ, ভালো থেকো। বুড়া হালায় খাই আমার ফলাইছে বিপদে। হ্যাঁ, জনে জনে সবকে আমার শরম দিতেছে। এমন ছাতা দিমু বুইরা এইবার। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।